হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 154 এবং 155 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 154 পৃষ্ঠায় কী বলছে দেখো, 1000টি সমান বর্গ খোপ নেই। বলছে এবার সমান 1000টা খোপকে এক ধরি। বলছে দেখো 100টা ভাগের 5 ভাগ নিলে পাই 5/100, তাই তো? তা সম্পূর্ণ যেটা ভাগ সেটা হরে বসে, আর মানে যত ভাগ বলবে যে সেটা লবে বসে, আমরা জানি, ঠিক আছে? তাহলে আবার সমান 100টা ভাগের 7 ভাগ নিলে তাহলে কত হবে? এটা তাহলে কত হবে? 7/100 অংশ, তাই তো? কারণ যেটা যত ভাগ মোট ভাগটা হরে বসবে, যেটা বলবে সেটা লবে বসে। দেখো সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে পাবো 1/1000, বা 1 লিখে 10 গুণ 10 গুণ 10 করেছে। কেন করেছে? কারণ কি এটা গুণ করলে 1000 হয়। এবার দেখো এখানে দশমিক বসতে হবে। তাহলে আমরা কি জানি যে ভাগ করলে কী হবে? এখানে একের পিঠে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। তাহলে আমরা দেখো 3 ঘর দশমিক সরাবো, 1 ঘর 2 ঘর, তাহলে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত? তাহলে 0.001 বা 0.001। দেখো 0.001 অংশ হয়েছে। এরকম করে কিন্তু অঙ্কগুলো ভাগগুলো হয়। আবার দেখো সমান 1000টা ভাগের 2 ভাগ মানে 2/1000 অংশ। আবার একই রকমভাবে করে 10 দিয়ে ভেঙেছে, কিন্তু তোমরা এরকম করে না ভেঙে এরকম জটা একের পিঠে দটা শূন্য থাকবে, তখন তগ দশমিক সরিয়ে দেবে, তার আগে দশমিক বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 0.002 অংশ। আবার 1000 ভাগের 5 ভাগ, তাহলে 5/1000 করে 0.005 অংশ হয়েছে। এবার কি বলছে দেখো, 1000টা খোপকে এক ধরলে পাই। এখানে বলবো দেখো সমান 1000 ভাগের 5 মানে 5/1000 0.005 বা 0.005 লিখেছে, সমান 1000 ভাগের 10 ভাগ 10/1000, যেমন করে হয়েছে। ওই যে এখানে কত আছে? 10 আছে। তাহলে এখানে একের পিঠে কটা? 3টে শূন্য, 3 ঘর সরবে। এখানে দশমিক আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, 0.01, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলছে, দশমিকের একেবারে শেষে শূন্য কোনো দরকার নেই। দেখো দশমিকের একেবারে শেষে যে শূন্য আছে ওই শূন্যটা আমাদের দরকার নেই বলছে। এবার দেখো কি বলছে, সমান 1000 ভাগের 20 ভাগ, তাহলে এটা কি হবে? তাহলে 20 বাই কত হবে? 20/1000 হবে। তাহলে 20/1000 হলে দশমিক কেমন করে বসবে দেখো। তাহলে এটাকে আমরা দশমিক কেমন করে বসাবো? 3টে আছে, তাহলে এখানে আমি দেখো 20 আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত? 0.02। তাহলে এখানে লিখে দেবো যে 0.02। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা তাহলে একই রকম হবে। দেখো 25/1000 লিখবো, 25/1000। তো তাহলে কি লিখবো? যে 25 লিখে কটা করে পদ? একের পিঠে 3টে শূন্য, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত হবে? 0.025। তাহলে 0.025, ঠিক আছে? দশমিকটা কী করে সরাচ্ছি ভালো করে দেখে নাও। এই ধরো বাইরে আছে, বাইরে থেকে যাচ্ছে, এখান থেকে 1 ঘর 2 ঘর, তারপর কিছু নেই, একটা শূন্য দিয়ে তারপর লিখবো। আবার দেখো 1000 ভাগে 67 ভাগ, তাহলে 67/1000। তাহলে কী হবে? 67 লিখে দিলাম, লবটা যেটা লিখে দিয়ে একের পিঠে 3টে শূন্য, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত হবে? 0. তাহলে লিখবো যে 0.067। নেক্সট অঙ্ক কী বলছে? 0.089, তাহলে 0.089, ঠিক আছে? তা 0.089 আছে, তাহলে আমরা কী লিখবো? এখানে 89 বা 79/1000। কারণ কি দেখো দশমিক সরবে, এখান থেকে 1 ঘর, এখান থেকে 1 ঘর, এখানে তাহলে একের পিঠে 3টে শূন্য, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কী লিখবো? যে সমান 1000 ভাগের কত ভাগ? 89 ভাগ, ঠিক আছে? তারপরে 0.077, তাহলে 0.077 একই রকমভাবে লিখবো 77/1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1000, 77/1000। তাহলে লিখবো যে সমান 1000 ভাগের 77 ভাগ। তারপর টাকা 0.099, তাহলে 0.099, তাহলে একই রকমভাবে 99/1000। তাহলে এখানে লিখবো যে সমান 1000 ভাগের কত ভাগ? 99 ভাগ। বুঝতে পেরেছ?
নেক্সট অঙ্ক নেক্সট পৃষ্ঠা 155 পৃষ্ঠা কী বলছে দেখো, বলছে কোনটা বড় কোনটা ছোট দেখি। এখানে ছোট থেকে বড় আমাদেরকে বিচার করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করে এসেছি, আবারও আছে দেখো। বলছে দেখো 0.006 ও 0.06 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এরকম অঙ্ক থাকলে আমাদের কী করতে হবে, যে হরটাকে আমাদের সমান করতে হবে, তখন আমরা বিচার করতে পারবো। দেখো এখানে 0.006 মানে কি 6/1000 অর্থাৎ সমান 1000 ভাগে 6 ভাগ। তাই এখানে দেখো 0.06 মানে 6/100। এবার দেখো এখানে হরে 1000 আছে, এখানে 100 আছে, তাহলে এখানে আমি যদি 10 দিয়ে গুণ করি তখন হরটা একই হবে। তাহলে নিচে 10 দিয়ে গুণ করলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো তাহলে 10 গুণ করলে এখানে 10 আর 100 সঙ্গে গুণ করলে 1000 আর 10 6 60 অর্থাৎ সমান 1000 ভাগে 60 ভাগ। তাহলে এখানে দেখো দুটোরই হর সমান হয়ে গেলে এখানে 1000 এখানে 1000, কোনটা বড় 60 বড় না, এবার লব দিয়ে বিচার করবো 60 বড় না 6 বড়, 60 বড়। তাহলে 60 মানে কি 0.06, তাহলে 0.06 বড়, 0.006 ছোট। ঠিক আছে, এরকম করে আমাদেরকে বাকিগুলো অঙ্কগুলো করতে হবে। চলো আমরা একটু চটপট করে নিই। দেখো 1 নম্বরের অঙ্ক কী আছে, 0.007। তাহলে এটাকে আমরা কী করবো, এটাকে আমরা লিখবো 7/1000, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 এর পিঠে 3টে শূন্য। তারপরে দেখো কত আছে 0.7, তাহলে এটা কি, এটা মানে কি 7/10। এবার দেখো আমাদেরকে হরটা সমান করতে হবে। হরটা সমান করতে গেলে এখানে আমরা 100 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমরা 7/100 আর নিচে 100 দিয়ে গুণ করা মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10/100 কেন করব, তখন তো কাটাকুটি করলে তখন তো আগের মতো ফিরে আসতে হবে, তাই না, ফিরে পাবে, তাই না। তাহলে 100 সাথে 700 আর এটা হবে 1000। তাহলে এখানে দেখো 700, হরটা একই হয়ে গেল। তাহলে উপরে লবে আছে এখানে 700, এখানে 7। তাহলে কোনটা বড়, এখানে কি বলছে কোনটা ছোট কোনটা বড়, তাহলে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এইটা 0.7 হচ্ছে বড় আর 0.007 হচ্ছে ছোট। বুঝতে পেরেছ। নেক্সট 2 নম্বর অঙ্ক কী বলছে, 0.003, 0.003। তাহলে এটা সমান কত, 3/1000 লিখে দিলাম। তারপরে কত আছে 0.03, এটা মানে কি বলতো 3/100, আর তারপরে আছে 0.3, এটা মানে হচ্ছে 3/10। এবার এখানে কি বলছে কোনটা ছোট কোনটা বড় লিখি। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা হরকে কিন্তু একই করতে হবে। তাহলে এখানে আমি যদি দেখো 1000 আছে, তাহলে 3কে এখানে 100কে 100 পিঠে 10 দিয়ে গুণ করতে তাহলে 1000 হবে। তাহলে উপর আর লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 3 30 আর এটা হবে 1000। এখানে দেখো আমাকে হরকে দেখো 100 দিয়ে গুণ করতে হবে লব আর হরকে, তখন 1000 হবে নিচে, আর নিচে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপরে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে 10/100। তাহলে 100 3 300 আর এটা হবে 1000। এবার প্রত্যেকটা হর একই হয়ে গেছে। এবার আমরা লব দিয়ে বিচার করব। এখানে কি বলছে যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে কোনটা সব থেকে ছোট, দেখো এটা 3/1000, 3/1000 মানে 0.003, এটা সব থেকে ছোট। ঠিক আছে, তারপরে কোনটা, তারপর 0.03, তারপরে হচ্ছে 0.3। বুঝতে পেরেছ। এবার নেক্সট 3 নম্বর অঙ্ক কী বলছে, 3 নম্বর অঙ্ক একই রকমভাবে বলছে 0.007, এটা মানে কি 7/1000, 1 ঘর 2 ঘর 3 ঘর চলবে। এবারে দেখো 0.07, তাহলে 0.027, তাহলে এটা মানে এটা কত হবে 27/1 পিঠে 3টে শূন্য, 1 2 3টে 16। এবার এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, দেখো দুটোই হর একই আছে, দুটোই হর একই তো, তাহলে কোনটা বড় কোনটা ছোট হবে। তাহলে লব কার বড়, এটা বড়, তাহলে এটা মানে কি 0.027 হচ্ছে বড় আর 0.007 হচ্ছে কি ছোট। বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর দেখো কী বলছে, 0.03, তাহলে আমরা করে নিই 0.03। তাহলে এটা মানে কত 3 কটা ঘর সরছে 1 ঘর 2 ঘর, তাহলে 3/1 পিঠে 2টো শূন্য। ভালো করে খেয়াল করো 1 ঘর 2 ঘর সরছে কিন্তু 1 পিঠে 2টো শূন্য। তারপরে কত আছে 0.30, 3/1 ঘর 2 ঘর 30/1 ঘর 2 ঘর সরছে 1 পিঠে 2টো শূন্য। তারপরে কত আছে 0.73, তাহলে 73/1 ঘর 2 ঘর সরছে তাহলে 100। তাহলে প্রত্যেকটা হর একই। তাহলে এখানে কি বলেছে যে কে বড় থেকে ছোট সাজে, তাহলে বড় থেকে এখানে সব থেকে লব কার বড় 73 মানে কি 0.73, এটা সব থেকে বড়, এটা করলাম। তারপরে কোনটা 0.30, তারপরটা হবে 0.03। বুঝতে পেরেছ। এবার 5 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 5 নম্বর অঙ্ক একই রকমভাবে 0.273, এটা মানে কত 273/1 পিঠে 1 2 3, 3টে কেন এখান থেকে 1 ঘর 16 2 ঘর 16 3 ঘর 16, 1 পিঠে 3টে শূন্য। তারপর কত আছে 0.732, এটা মানে কত 732/1 পিঠে 1 2 3, 3টে শূন্য। তারপর দেখো 0.372,
এটা মানে কত 372/1 পিঠে 1 2 3টে শূন্য। এবার কি বলছে ছোট থেকে বড়, তাহলে এখানে দেখো প্রত্যেকটা হর কিন্তু একই আছে, তাহলে কোন যেটা ছোট সেটা যার লব সব থেকে ছোট সেটাই ছোট হবে। কার লব সব থেকে ছোট 273 মানে কি 0.273। এখানে কি বলছে যে ছোট থেকে বড়, তাহলে এটা সব থেকে ছোট, তাই এরকম করে চিহ্ন ঘুরালাম সব থেকে ছোট। তারপরটা কত 372 মানে কি 0.372, তারপরে 0.732, বুঝতে পেরেছো? হয়ে গেল। এবার দেখো তারপরে আমাকে কি বলছে এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। এখানে দেখো 5/10 তাহলে কি সমান 100/5 এই 5/10 মানে কি 100/5 5 দশাংশ, দশকে ঘরে আছে তাহলে 5 দশাংশ। তারপরে দেখো 100টা শতকে ঘরে আছে 5 শতাংশ, 1000টা হাজার ঘরে আছে তাহলে 5 শতাংশ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে 195 পৃষ্ঠা পর্যন্ত আজকে হলো। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।